শ্রী সুখদেব দশম স্কন্দের দ্বিতীয় অধ্যায়ের প্রারম্ভ করলেন। দ্বিতীয় অধ্যায়ের প্রারম্ভ করে বললেন, শোনো, এরপরে কংস অপেক্ষা করছেন সপ্তম সন্তান কবে জন্মাবে। এই অপেক্ষারত কংসের অপেক্ষাকে নাশ করার জন্য স্বয়ং ভগবান তার অগ্রজকে পাঠালেন। পূর্বাবতারে ইনি অনুজ হয়েছিলেন, ছোট ভাই হয়েছেন। রাম অবতারে ইনি লক্ষণ হয়ে রামের প্রতি আজ্ঞা পালন করেছেন, প্রত্যেক আজ্ঞা। এই আজ্ঞা পালন করতে করতে তাকে বহু কর্ম এমন করতে হয়েছে যে কর্মগুলি তার মনসম্মত হয়নি। যেমন গর্ভবতী সীতামাতাকে এই লক্ষণ রামচন্দ্রের আজ্ঞাতে বনে ছেড়ে দিয়ে এসছেন। এই কর্মটি লক্ষণ সহ্য করতে পারেননি, কিন্তু কিছু বলতে পারেন না, কারণ দাদা বলেছেন। তিনি ভ্রাতার কর্ম জ্যেষ্ঠের আজ্ঞা পালন করা। এই রাম অবতারের অন্তে লক্ষণকে রামচন্দ্র বলছেন, লক্ষণ, তোমার সেবায় আমি অতি তুষ্ট, কিছু বর চাও। লক্ষণ বললেন, আমি একটাই বর চাই প্রভু। বলল, কি বর? বলল, আমি তোমার ভাই হয়ে ঠকে গিয়েছি। ভাই হয়েছি তো ঠকে গিয়েছি। ঠকে গিয়েছো কেন? তুমি যা বলো তাই শুনতে হয়। এবার তুমি তো সবসময় ভালো কথা বলো না, কখনো কখনো ভক্তের স্নেহবশত এমন কর্ম করো, এমন লীলা করো যে লীলা আমার মনে মানে না, তবু সেই লীলায় অংশগ্রহণ করতে হয়। দেবী সীতাকে বনে দিয়ে আসতে হয়েছে। অতএব যদি বর দিতে হয় আমাকে বর দাও, এরপরে তুমি যতবার যাবে জগতে ততবার আমি ভাই হব না, তাহলে আমি তোমার দাদা হব। দাদা হয়ে কি করবে? বললো, দুটো কার জন্য দাদা হব। এক, আমার আজ্ঞা তোমায় শুনতে হবে, আর দুই, জ্যেষ্ঠ হলে কনিষ্ঠকে পুত্রবৎ স্নেহ করা যায়। সক্ষরসতা তো অনুজ প্রাপ্তি করে, আর জ্যেষ্ঠও প্রাপ্তি করে। সখার মতো, বন্ধুর মতো দাদাও হয়, আবার ভাইও হয়। কিন্তু ভাই কখনো বাৎসল্যের প্রাপ্তি করতে পারে না, অগ্রজ বাৎসল্যের প্রাপ্তি করে। যিনি জ্যেষ্ঠ তিনি তার ভাইকে পুত্রের মতো স্নেহ করতে পারেন। তাই দুই রসের প্রাপ্তি হবে। আর সখ্যের থেকে ঊর্ধ্বগামী রস বাৎসল্য, সখ্যের উপরে বাৎসল্যের অবস্থান। সখা হয়ে আমি তো কখনো তোমার পিতামাতা হতে পারবো না, কিন্তু অগ্রজ যদি হই, দাদা যদি হই, তাহলে পিতা আনন্দ যেমন তোমাকে স্নেহ করে আনন্দ পাবেন, আমিও তোমাকে স্নেহ করে আনন্দ পাব। তাই অগ্রজ রূপে আসবেন স্থির করলেন। শ্রী সুখদেব তাঁর বাণীতে বলছেন, সপ্তম বৈষ্ণব ধামম যমনন্ত প্রযক্ষতে গর্ভৌ বিভুবৌ দৈবকা হর্ষ শোক বিনর্ধন। শ্রী সুখদেব বললেন, দেখো, যখন এই সপ্তম গর্ভের অবস্থান হলো, ইনি কে না বৈষ্ণব ধাম। বৈষ্ণব ধাম কেন? বললেন, বৈষ্ণবত্ব এনার মধ্যেই বিদ্যমান। ভগবানের দ্বাদশ প্রকারে ইনি সেবা করেন। কখনো ভগবানকে সুখ নিদ্রা দান করার জন্য শয্যা হয়ে যান। শয্যা আমাদের বাড়িতে প্রত্যেকের গৃহেই আছে তো, খাট পালঙ্ক শয্যা, দামি দামি বিছানা আছে, কিন্তু ভগবানের যা সুন্দর বিছানা না, ওইরম বিছানা কারণ নাই। এই অনন্ত নাগ ভগবানের জন্য এমন সুন্দর একটি শয্যা নির্মাণ করেন, যে শয্যাতে ভগবান শুধু শয়ন করেন না, সুখ শয়ন করেন। কারণ এই অনন্তনাগের যে উদর, অনন্তনাগের যে পেট, সেই পেটটি এত নরম, সেই কোমল উদরে যখন ভগবান শয়ন করেন তখন অতি সহজে অলসিত হন, নিদ্রিত হন। আর এই উদরে শ্বাস প্রশ্বাস যখন চলে, পেটের মধ্যে যখন বায়ুর আগমন নিগমন হয়, তখন এই উদরে পেটে একবার বায়ু প্রবেশ করছে আর বায়ু নির্গমন করছে। ফলস্বরূপ কি হয়? বললো, ফলস্বরূপ শয্যাটা একবার ওঠে একবার নামে। এর ফলে কি হয়? বললো, এর ফলে ভগবানের শরীরের যে অলসতা, সেই অলসতা সহজেই দূর হয়ে যায়। এত সুন্দর শয্যাতে যেমন মাতা তার ক্রোড়ের মধ্যে সন্তানকে বসিয়ে রাখে,
তেমনি অনন্তনাগ ভগবানকে শয্যায় শুয়ে রাখেন। আর ভগবান যখন নিদ্রিত থাকেন ইনি কি করেন? বলল ইনি নিদ্রিত হন না, ইনি জেগে বসে থাকেন। ভগবানের উপর যদি কেউ আক্রমণ করে বিপদ আসে, তাই বিপদ যাতে না আসে জেগে বসে থাকেন। দুটো চোখ দিয়ে ভগবানের উপর রক্ষাকারী দৃষ্টি নিক্ষেপ করেন না, 2000 চোখ দিয়ে ভগবানকে দেখেন। 1000টা মাথা তো এনার, সহস্রানন, 1000টা ফনা, প্রত্যেকটা ফনায় দুটো করে চোখ, তাহলে 2000 চোখ দিয়ে ভগবানকে দেখেন, যেন ভগবানের কোনো রকম বিপদ না হয়। যখন ভগবান উপবেশন করেন, বসেন, তখন ইনি সুন্দর সিংহাসন হয়ে যান আর নিজের ফনাটাকে ছাতার মতো ভগবানের মাথায় দিয়ে রাখেন, যাতে ভগবানের উপর কোনো তাপ না আসে। যখন ভগবান পদব্রজে হাঁটবেন চিন্তা করেন, তখন ইনি পাদুকা হয়ে যান, খরম হয়ে যান, আর খরম হয়ে ভগবানের চরণ যুগলকে সুন্দরভাবে রক্ষা করেন। যখন শ্রী ভগবানের অঙ্গে অলঙ্কার কম থাকে, তখন ইনি যজ্ঞসূত্র উপনয়ন হয়ে ভগবানের অলঙ্কারে অলঙ্কৃত করেন। এই রূপে কখনো ছত্র, কখনো পাদুকা, কখনো শয্যা, কখনো আসন, কখনো যজ্ঞসূত্র, কখনো অলঙ্কার, এই রূপে তিনি ভগবানের সেবা করেন। সবসময় ভগবানের সেবাতে যিনি নিয়োজিত, তিনি হচ্ছেন অনন্ত, তিনি হলেন বলভদ্র। এখানে শ্রী শ্রীধর গোস্বামীপাদ টিকা করে বলেছেন, বিষ্ণু পুরাণ আদি গ্রন্থে প্রাপ্তি হয় ভগবান শ্রী হরিনারায়ণ মহাবিষ্ণুর মস্তকের দুটি কেশ থেকে দুটি অবতার জন্ম নিলেন। একটি কেশ কৃষ্ণবর্ণের, এই কৃষ্ণবর্ণের কেশ থেকে কেশব অর্থে কৃষ্ণ জন্মালেন। আর একটি কেশ শ্বেত বর্ণের, এই শ্বেত বর্ণের কেশ থেকে বলভদ্র জন্মালেন। এই বলভদ্রের তত্ত্বের বর্ণনা, এই বলরাম তত্ত্বের, এই বৈষ্ণব ধামের মহত্বের বর্ণনা কৃষ্ণলীলায় আমরা যা না পেয়েছি, তার থেকে কোটি গুণ বেশি আমরা গৌরলীলায় পেয়েছি, কোটি গুণ বেশি। কৃষ্ণচন্দ্রের লীলাতে বলভদ্র সেবা করেছেন, আর গৌর লীলাতে বলল গৌর লীলাতে তিনি এসে কৃপা করেছেন। তিনি সেবা করছেন গৌরের, শুধু তাই নয়, কৃপাও করছেন। কেমন কৃপা? বলল যারা গৌর ভজে না, যারা গৌরের নাম শোনে না, যারা গৌরের নাম করে না, ওই তাদের ঘরের দরজায় দরজায় ইনি যাচ্ছেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, পাপি তাপি জীবেদের ঘরে ঘরে দিয়া, হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিদিয়া। এই নিতাই চাঁদ বলভদ্র রূপে কি করলেন? বললেন কিশোরীর প্রেমটাকে লুণ্ঠন করলেন, চুরি করলেন, চুরি করলেন। আর চুরি করে বললেন এই প্রেম আমি ব্রজে রাখবো না, এই প্রেম জগতে বিলিয়ে দেব। কেমন বিলিয়ে দিচ্ছেন? বললেন নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিল প্রেমের বন্যা, ভাসাইল অবনী। ইনি ব্রহ্মার মতো, বন্যায় যেমন গ্রামের পর গ্রাম ভেসে যায়, সেই রকমই বন্যার জলের মতো প্রেমের বন্যা গৌর দেশে ভাসিয়েছেন। এই আনিল প্রেমের বন্যা, ভাসাইল অবনী। পাপি তাপি জীব আজ নিতাই নাহি বাছে, বলো পাপি তাপি পাষণ্ডী কাউকে নাহি বাঁচে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে। সবাইকে ব্রহ্মার দুর্লভ, ব্রহ্মা যে প্রেম পাননি, যে প্রেমের চিন্তন করেন ব্রহ্মা দিন রাত, সেই দুর্লভ প্রেম প্রত্যেককে গিয়ে ধরে ধরে দিয়েছেন। এমন দয়াল কেউ আছেন যিনি প্রত্যেকের দরজায় যাচ্ছেন আর গিয়ে বলছেন, যারে দেখে তারে বলেন দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমাকে কিনে নাও। এরকম দয়াল মূর্তি, এইরকম পরম দয়াল কেউ নাই। হেন অবতারে যার রতি না জন্মিল,
লোচনদাস ঠাকুর তো এমনি এমনি নিতাই বন্দনা লেখেন নাই, চৈতন্য মঙ্গল রচনা করেছেন, মহাপ্রভুর গ্রন্থ, আর রচনা করে চিন্তন করেছেন গুরুপাদ পদ্মকে গিয়ে দেখায়। শ্রী গুরুদেবকে দেখিয়েছেন। শ্রী গুরুদেব বলেছেন প্রথমে দেনুরে যাও, দেনুরে গিয়ে শ্রী চৈতন্য ভাগবতের রচয়িতাকার, চৈতন্য ভাগবত তখনও নাম ছিল না, তখনও ওই গ্রন্থের নাম চৈতন্য মঙ্গলই ছিল। এবার দুটো চৈতন্য মঙ্গল হয়ে যাবে তো, তাহলে গৌরীয়রা কোনটাকে ধরবে, কোনটাকে গ্রহণ করবে, কোনটাকে ছাড়বে? তাই বৃন্দাবন দাস ঠাকুরকে গিয়ে দেখাও। বৃন্দাবন দাস ঠাকুর দেখলেন, বললেন ঠিকই আছে, গুরুপাদ পদ্মের কাছে যাও, সরকার ঠাকুর বিচার করুক। নরহরি সরকারের কাছে এলেন, সরকার ঠাকুর গ্রন্থটা পড়লেন, পড়ে ছুঁড়ে ফেলে দিলেন, বললেন এই গ্রন্থ তুমি প্রকাশ করো না। লোচন দাস বললেন কেন প্রভু, কি এমন ভুল আছে? বৃন্দাবন দাস ঠাকুর তিনি তো অমায়িক, তিনি তো বললেন এই গ্রন্থ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর রচনা হয়েছে, বললেন সব হয়েছে, কিন্তু এখানে নিতাই চাঁদের কথা নাই। আর নিতাই বিহনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, হেন নিতাই ধরো রাঙা পায়। রাধাকৃষ্ণকে যে নিতাই ছাড়া পাওয়া যায় না, মহাপ্রভুর কৃপা যে নিতাই ছাড়া পাওয়া যায় না, সেই নিতাইকে বাদ দিয়ে তুমি কি গ্রন্থ রচনা করবে? যাও গিয়ে আগে নিতাইয়ের গুণ গাও। এবার ইনি নিতাইয়ের পদ লিখলেন। হেন অবতারে যার রতিনা জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। নিতাইয়ের চরণে রতি জন্মালো না? প্রেমের ঠাকুর ইনি, এমন প্রেমের ঠাকুর, মহাপ্রভু তো নাম দিলেন, আর সেই নামকে প্রত্যেকের দরজায় দরজায় নিয়ে গেলেন। কে বলল? নিতাই চাঁদ নিয়ে গেলেন। তাই ইনি বৈষ্ণব ধাম। সেই বৈষ্ণব ধাম বলরাম তিনি আসছেন, তিনি দেবকী মাতার গর্ভে এসে স্থাপিত হলেন। গর্ভৌ বিভূতেই বকা হর্ষ শোক বিবর্ধন। সুখদেব বললেন শুনুন, যেদিন থেকে ইনি এসে গর্ভে স্থান গ্রহণ করলেন, সেদিন থেকে দেবকী মাতার হর্ষ হলো। হর্ষ মানে আনন্দ, আর শোক বিবর্ধত, এবং দুঃখও হলো। দুঃখ কেন? আনন্দই তো হওয়ার কথা। ভগবানের অংশকলা, তিনি গর্ভে এসে অবস্থিত হলেন, আনন্দ তো অবশ্যই হয়েছে, হৃদয় আনন্দে পরিপূর্ণত হয়েছে। দুঃখ কেন হয়েছে? তিনি তো আর জানেন না ভগবান এসে আমার গর্ভে আছেন। তিনি ভাবছেন কোনো শিশু জন্মাবে, শিশু জন্মানোর পরেই তো আমার দাদা তাকে আবার মেরে ফেলবে। তাই দুঃখও পাচ্ছেন যে যদি না আসতো ভালো হতো, জন্মালেই তো আমার দাদা আমার একে বধ করবে। এই কথা ভাবছেন শ্রী দেবকী মাতা। দেবতারা চিন্তন করছেন কি হবে। ব্রহ্মার কাছে সব দেবতারা গেলেন, আর ব্রহ্মার কাছে সব দেবতারা গিয়ে বললেন প্রভু আমাদের খুব ভয় করছে। কি জন্যে ভয় করছে? বললো এই লক্ষণই তো বলরাম হয়েছে, লক্ষণের প্রচণ্ড ক্রোধ, প্রচণ্ড রাগ, ইনি সেবাপরায়ণ, ভগবানের সেবাতে সেবাপরায়ণ। ভগবানের কোনো কর্ম ভগবান করার আগেই ইনি করে দেন। শ্রী জনকের রাজসভাতে যখন হরধনু ভঙ্গের প্রতিযোগিতা হয়েছে, আর সেই প্রতিযোগিতাতে অতিথি রূপে গুরু বিশ্বামিত্রের কাছে নিমন্ত্রণ গিয়েছে, আর সেই সময় গুরু বিশ্বামিত্রের আশ্রমে রাম আর লক্ষ্মণ উপস্থিত হয়েছেন যজ্ঞ রক্ষা করার জন্য। রাম লক্ষ্মণকে কিন্তু জনক নিমন্ত্রণ দেননি। কেন? বলল নিমন্ত্রণ কি করে দেবেন? রাম তো তখন রাজা নয়, রামের পিতা দশরথের কাছে নিমন্ত্রণ গিয়েছে, কারণ রাজকন্যার স্বয়ংবর হচ্ছে, নিয়ম অনুযায়ী রাজার কাছেই যাবে আমন্ত্রণ নিমন্ত্রণ। বিশ্বামিত্রের কাছে নিমন্ত্রণ গিয়েছে। বিশ্বামিত্র বলছেন শোনো রাম, তোমরা তো এসেইছো আমার কাছে, যজ্ঞ রক্ষাও হয়েছে, তারকা বধ হয়েছে, মারিচ সুবাহুর দলনও হয়েছে, এবার তোমরা যদি মনে করো ফিরে যাব, ফিরে যেতে পারো, আমি ব্যবস্থা করছি। আর যদি মনে করো আমার সঙ্গে মিথিলা যাবে, হরধনু দর্শন করবে, আর হরধনুর এই পুণ্য দর্শন করে তোমরা ধন্য হবে, তাহলে আমার সঙ্গে যেতে পারো। শ্রীরামচন্দ্র বললেন হরধনু মানে? বললেন মহাদেবের ধনুক।
মহাদেব এই ধনুক ধারণ করে, এই ধনুকটির নাম হলো পিনাক। এই পিনাক ধারণ করেন বলে মহাদেবের একটি নাম পিনাকি। এই পিনাক নামক ধনুক ধারণ করে তিনি ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। এই ত্রিপুরাসুরকে বধ করেছিলেন বলে প্রভু মহাদেবের একটি নাম ত্রিপুরারি। দাস ঠাকুরের অষ্টোত্তর শতনামে এই নামই উল্লেখ করেছেন দাস ঠাকুর। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। এই পিনাকটি দ্বারা ত্রিপুরাসুর বধ হওয়ার পরে এই পিনাকটিকে শ্রী মহাদেব পরশুরামকে দান করেছিলেন। আর পরশুরামজি এই পিনাক নামক ধনুকটি নিয়ে গিয়ে মিথিলাধীশ বিদেহীরাজ জনককে দিয়েছিলেন। বলেছিলেন, দেখো জনক, যে ব্যক্তি এই ধনুককে উত্তোলন করতে পারবে আর ধনুক উত্তোলন করে ধনুকে গুণ পরাতে পারবে, মানে দড়ি পরাতে পারবে, সেই ব্যক্তি একমাত্র তোমার কন্যা সীতাকে বিবাহ করার যোগ্য হবে। তাই এই ধনুককে পূজা করে আসছেন জনক রাজন। আর এই ধনুকের গুণ পরানোর জন্য যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার জন্য তিনি সবাইকে আহ্বান করেছেন। আমাদের কাছেও আমন্ত্রণ এসেছে, তুমি যাবে? আমি তো যাবই। রামচন্দ্র বললেন, আমার তো ইষ্ট মহাদেব, আমার তো একবার খুব লোভ জেগে গেল প্রভু। শুনিয়ে যখন দিলেন তার হাতের ধনুকটা দেখতে পাবো। মহাপ্রভুর হাতে লেখা কোনো বস্তু, মহাপ্রভুর হাতে ছোঁয়া বস্তু যদি কেউ বলে অমুক জায়গায় আছে, আমরা ছুটবো না? ছুটবো। কেন ছুটবো? বললো মহাপ্রভুর হাতের স্পর্শ আছে, ছুঁতে না পারি, দেখে তো আসতে পারবো। সেই লোভে শ্রীরামচন্দ্র বিশ্বামিত্রজির সঙ্গে উপস্থিত হয়েছে। জনকের রাজসভায় বড় বড় রাজারা এসেছেন, সবাই ধনুক উত্তোলনের চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। জনক উঠে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন, আমি যদি জানতাম পৃথিবী বীর শূন্য হয়ে গেছে, তাহলে লোক হাসানোর জন্য এই স্বয়ংবর আমি করতাম না। এই কথাটুকু বলেছেন মাত্র, আর কিছু বলেননি। লক্ষ্মণ উঠে দাঁড়িয়ে পড়েছে। রামচন্দ্রও আছেন, তিনি বসে আছেন। তিনি তো শান্তাকার মর্যাদা পুরুষোত্তম। লক্ষ্মণ উঠে দাঁড়িয়ে বলছেন, হে জনক। রামচন্দ্র চোখের ইশারা করছেন, বললে জনক বলিস না, কিছুক্ষণ পরেই শ্বশুর হবে, এখন লীলা চলছে। এবার ইনি তো রেগে গেছেন, কারণ বীর শূন্য বলেছেন। জনককে বলছেন, রে জনক শোনো, যে সভাতে স্বয়ং রঘুকুল তিলক রামচন্দ্র বসে আছেন, যে সভাতে তার অনুজ আমি বসে আছি, যতদিন পৃথিবীতে রঘুবংশের কেউ বেঁচে আছে, তুমি কি করে বলো পৃথিবী বীর শূন্য হয়ে গেছে? আরে এই ধনুক আমার দাদা যদি একটুখানি স্পর্শ করে তাহলেই ভেঙে যাবে। দাদাকে স্পর্শ করতে হবে না। যদি আমার দাদা আমাকে আদেশ করে না, তাহলে এই ধনুকটা আমি এখনই তুলে নিয়ে গোটা পৃথিবীর 7 বার পরিক্রমা করে আসতে পারি। এই রকম বাক্য বলেছেন গুরুবর বিশ্বামিত্র। তখন শ্রীরামচন্দ্রকে বলেছেন, উটহ রাম ভঞ্জহু ভবচাপা ক্লেশ নিবারো জনক সন্তাপা। অপরূপ সুন্দর ব্যাখ্যা করেছেন রামচরিত মানসে তুলসীদাস গোস্বামী। বললেন, ওঠো রাম, আর যাও গিয়ে জনকের দুঃখ নিবারণ করো, ওই ধনুক ভাঙো। এবার গুরুদেব বলেছেন ধনুক ভাঙো, গুরুদেব বলেননি ধনুকে দড়ি পরাও, বলে ধনুক ভাঙো। উটহু রাম ভঞ্জহু ভবচাপা, ভেঙে দাও ধনুকটা, কারণ ওই ধনুকটা রেখে আর কোনো লাভ নাই, ওটাকে ভেঙে দাও। রামচন্দ্র উঠলেন, উঠে গিয়ে প্রণাম করলেন, পরিক্রমা করলেন, আর চোখের নিমেষে শ্রী ওই হরধনুটিকে তুললেন মাথার উপরে, তাতে গুণ পরালেন, আর গুণ পরিয়ে যেই না টানলেন, হরধনু মটমট করে ভেঙে গেল। সেই হরধনুর লীলাটিকে এই দেবতারা প্রত্যক্ষ করেছিলেন। এনারা বলছেন, যখন বলরাম রূপে ইনি জন্মাবেন, ওই লক্ষণই তো বলরাম হয়ে জন্মাবে। আর কংস যখন এনাকে বধ করতে যাবে, তখন কংস এনাকে কি বধ করবে? ইনি কংসকে বধ করে দেবেন। আর ইনি যদি কংসকে বধ করে দেন, তাহলে ভগবান কৃষ্ণ কি করে জন্মাবেন? কৃষ্ণের লীলাটাই তো হবে না। অতএব দেবকীর গর্ভে না থাকা চলবে না।
ব্রহ্মা চিন্তন করলেন কথাটা তো ঠিকই, এবার এনাকে দেবকীর গর্ভ থেকে কি করে সরান? যোগমায়া যোগেশ্বরীর শরণাগত হলেন। আর যোগমায়া যোগকীর শরণাগত হয়ে বললেন, গচ্ছং দেবী ব্রজে ভদ্রে গোপী নররঙ্কৃতম রোহিণী বাসুদেবস্য ভার্যস্তে নন্দ গোকুলে। বললেন, হে দেবী, হে ভদ্রে, আপনি ব্রজে গমন করুন, আর ব্রজে গমন করে নন্দরাজার গৃহে বসুদেবের প্রথম স্ত্রী রোহিণী মাতা আছেন, তার গর্ভে এই সন্তানকে স্থানান্তর করুন। এই প্রশ্নটি শ্রী সুখদেব গোস্বামীকে পরীক্ষিত প্রথমেই করেছেন, যে দেহান্তর ছাড়া, দেহের অন্তর ছাড়া দেবকী মায়ের গর্ভ থেকে কি করে সন্তান রোহিণী মায়ের গর্ভে গেল? দেবতারা বললেন, ব্রহ্মা বললেন, স্তুতি করলেন, মহামায়ার কৃপাতে। মহামায়া কি করলেন? বললেন, দৈবকী জঠরং গর্ভ সে সাক্ষা ধাম মহাকয়ম তদসন্ন কৃষ্ণরহিণ্যা উদরে সন্নিবেশয়। ওই দেবকীর গর্ভে থাকা সন্তানকে মহামায়া সংকর্ষিত করে, আকর্ষিত করে সেই গর্ভকে রোহিণী মাতার গর্ভে স্থাপন করলেন। মা রোহিণী গর্ভবতী হলেন, আর গর্ভবতী হওয়ার পরে যথাসময়ে শ্রাবণ মাস এলো। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথির মধ্য গগনে সূর্যের উদয়, আর এই মধ্যাহ্নকালে ভগবান বৈষ্ণবধাম কৃষ্ণ অগ্রজ নিত্যানন্দ গুণধাম রূপে যার কলিতে অবতরণ, তিনিই দাপরে বলরাম রূপে অবতীর্ণ হলেন। বলিয়ে বলভদ্র ভগবান কি। বলরাম দাদার অবতরণ হলো, আর এদিকে দেবকীর গর্ভপাত হয়েছে, এই খবর সব দিকে ছড়িয়ে পড়ল। কংসের মন্ত্রীরা বললেন, দেখুন রাজন, আপনি খামোখাই ভয় খাচ্ছিলেন, আপনার কাল তো গর্ভে জন্মানোর আগেই মরে যাচ্ছে, আপনাকেও আর বধ করতে হচ্ছে না। এই সপ্তম সন্তান যেমনভাবে মারা গিয়েছে, অষ্টম সন্তানও অবশ্যই এমনভাবেই মারা যাবে। এরপর বৎসান্তর অন্তে দেবকী গর্ভ থেকে ভগবান অবতীর্ণ হবেন বলে দেবকী মাতার মধ্যে ভগবান গিয়ে অবস্থিত হলেন। শ্রী ভগবান যখন দেবকী মাতার গর্ভে অবস্থিত হলেন, তখন দেবী ভদ্রে, দেবী মহামায়াকে বললেন, শোনো মহামায়া, তুমি আমার এই যে কাজটি করলে, এই কাজের জন্য তুমি পুরস্কার পাবে, দুটো পুরস্কার তুমি পাবে। মহামায়া বললেন, কি কি পুরস্কার? বললেন, এক পুরস্কার, তুমি নন্দের ঘরে গিয়ে মা যশোদার গর্ভে সন্তান রূপে অবতীর্ণ হও। এই সন্তান রূপে অবস্থিত হলে কি হবে? বলল, আমি তোমার ভাই হয়ে জন্মাবো, অতএব তুমি আমার ভগিনী হবে। এই প্রথম পুরস্কার কি? বললেন, আমার ভগিনী হবে, তুমি আমার বোন হবে। আর এই ভগিনী হওয়ার জন্য কি হবে? বলল, ভগিনী হওয়ার জন্য জগতে তোমার খ্যাতি হবে, জগতে সবাই তোমাকে খুব তারে পূজা করবে। কি কি নামে পূজা করবে? বললেন, কি কি নামে পূজা করবে জানো? কি কি না? অর্চয়ন্ত মনুষ্যাতং সর্ব কামরীশ্বরী, সমস্ত কামনার জন্য মনুষ্যগণ তোমার পূজা করবে। ধূপম পরহবলি সর্ব কামবরপ্রদম, আর তুমি সবাইকে সেই কামনার পূর্তির বরদান করতে সক্ষম হবে। কি কি নামে তোমার পূজা হবে? নাম অধ্যানি কুরবন্তি স্থানঞ্চয় নরভূপি, বহু জায়গায় তোমার ধাম হবে, বহু জায়গায় তোমার নাম প্রসিদ্ধি খ্যাতি পূজা হবে। কি কি নামে পূজা হবে? বললেন, দুর্গেতি, দুর্গা নামে পূজা হবে। কদিন আগেই দুর্গা মায়ের পূজা করলাম। এই দুর্গেতি, দুর্গা নামে তুমি প্রসিদ্ধ হবে। আর কি কি নামে পূজা হবে? বললেন, ভদ্রকালীতি, ভদ্রকালী নামে পূজা হবে। বিজয়া, বিজয়া নামে পূজা হবে। বৈষ্ণবীতিহি, বৈষ্ণবী নামে তোমার পূজা হবে। আর বললেন কুমুদা চণ্ডিকা, কুমুদা নামে পূজা হবে।
চণ্ডিকা নামে পূজা হবে, কৃষ্ণা কৃষ্ণা নামে পূজা হবে। এই কৃষ্ণা শব্দের অর্থ দুটি ব্যাখ্যা করেছেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ। বললেন একটি কৃষ্ণা তো মা দুর্গার নাম, ভগবান সরাসরি বলছেন, ভাগবতে সুখদেব গোস্বামী পাদ উল্লেখ করছেন। আরেকটি কৃষ্ণাকে বললেন, আরেকটি কৃষ্ণা হলেন দ্রৌপদী। এই মহাভারতের কথাতে প্রাপ্তি হয় স্বয়ং দ্রৌপদী পার্বতীর অংশজাত কন্যা, এই কারণেও তিনি কৃষ্ণা, কৃষ্ণের ভগিনী, কৃষ্ণবর্ণের নারী, এ কারণে তো তিনি কৃষ্ণা বটেনি, আবার পার্বতীর অংশ বলেও ইনি কৃষ্ণা। ভীমসেন একবার কৃষ্ণকে গিয়ে বললেন, আপনাকে সবাই মায়াপতি বলে, আমি আপনার একটু মায়া দেখতে চাই। ভগবান বললেন, ভীম, আমার মায়ার কোনো অন্ত নাই, তুমি দেখে কিছু করতে পারবে না, শেষকালে তুমি পাগল হয়ে যাবে। ভীম বললেন, তা হয় হোক, তবু আমি দেখতে চাই। বললেন, বেশ, আমি তোমাকে বর দিলাম, আগামীকাল সূর্য উদয় থেকে আগামী সূর্য উদয় অবধি, মানে কাল সকালে সূর্য ওঠা থেকে পরশু সূর্য ওঠা অবধি, এই উদয়স্ত উদয় কালম মায়াং দৃষ্পর্ততে ভীম, উদয় থেকে উদয় অবধি তুমি আমার মায়া দেখতে পাবে। এবার উদয়কাল চলছে, সূর্য উদয় হয়েছে, ভীম যেমন ওঠার উঠেছেন, ভাবছেন কই ভগবানের মায়া তো কিছু দেখতে পেলাম না। ঘুরছেন ফিরছেন, সব কাজ করছেন, দেখছেন মা কুন্তী দ্রৌপদীর কাছে গিয়ে হাত জোর করে কী সব বলছে বিড়বিড় করে। এবার ভীম যেই দেখেছেন, ঢুকেছেন, আর কুন্তীও তখন নিজেকে সম্বরণ করেছেন, দ্রৌপদীও চলে গিয়েছে। ভাবছেন একই ব্যাপার, এরকম কেন হলো? এই চিন্তন করে তারপরে ভাবলেন, ঘুরতে বেরিয়েছেন, মৃগয়া করতে বেরিয়েছেন, সন্ধ্যা লেগে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে তখন তিনি বনের মধ্যে হারিয়ে গেছেন, আর রাস্তা খুঁজে পাচ্ছেন না। রাত্রিকাল আগত, ভীম চিন্তন করলেন নিচে থাকলে হিংস্র পশু পাখির আক্রমণ হবে, উপরে গিয়ে বসি, এই বলে একটা গাছের ডালে উঠে বসেছে। যখন গাছের ডালে চড়েছেন, মধ্যরাত্রি হয়েছে, আর যেই মধ্যরাত্রি হয়েছে অমনি দেখছেন ওই বনের মধ্যে এক সুন্দর রত্নবেদী প্রস্তুত করা হয়েছে। সেই রত্নবেদীতে দুটো সিংহাসন পাতা হয়েছে, আর সেই সিংহাসন পাতার পরে একটা সুন্দর পথের মধ্যে দিয়ে দেবতারা স্তুতি করতে করতে আসছেন, আর দেবতাদের স্তুতির পরে পুষ্প বর্ষণ হচ্ছে, আর সেই পুষ্প বর্ষণের মধ্যে দিয়ে ভগবান কৃষ্ণ আর দ্রৌপদী এনারা হাঁটতে হাঁটতে আসছে। এবার এসে বসেছেন, ভগবান কৃষ্ণ এসে বসলেন একটি সিংহাসনে, আর একটি সিংহাসনে দ্রৌপদী বসেছে। আর পঞ্চ পাণ্ডবের মধ্যে শেষ চার পাণ্ডব, যুধিষ্ঠির, অর্জুন, নকুল আর সহদেব, এনারা এসে দ্রৌপদীর কাছে হাত জোর করে বলছেন, আমাদেরকে কৃপা করে গ্রহণ করবেন না। ভীম ভাবছে এটা কি হচ্ছে, যুধিষ্ঠির মহারাজ তিনি এরকম কেন করছেন? ভগবান দ্রৌপদীকে বললেন, হে কালী, হে ভদ্রে, তোমার এই যে কোপল মানে মরার খুলি, দ্রৌপদীর হাতে একটা মরার খুলি আছে। দ্রৌপদী বলছেন, আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে, আমি রক্ত পান করতে চাই, হে কৃষ্ণ বলো আমি কাদের রক্ত পান করব? আর ভগবান বলছেন, তুমি এই কুরুবংশের রক্ত পান করো। দ্রৌপদী বলছেন, এই কুরুবংশের সবার রক্ত আমি পান করব। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই কুরুবংশের কেউ বাঁচবে না। আর এই চারজন, যুধিষ্ঠির, নকুল, ভীম, যুধিষ্ঠির, অর্জুন, নকুল আর সহদেব, এই চারজন দ্রৌপদীকে হাত জোর করে বলছেন, হে কালীকে, হে চণ্ডীকে, আমাদেরকে কৃপা করে নিস্তার। এই সব দেখে ভীম গাছ থেকে উল্টিয়ে পড়ে গেছে, আর অজ্ঞান হয়ে গেছে। সকালে সূর্য উঠেছে, ছুটতে ছুটতে কৃষ্ণের কাছে গিয়েছে, গিয়ে বলছে, প্রভু আমি আর মায়া দেখতে চাই না, আপনি যা আপনার মায়া দেখিয়েছেন আমি সব বুঝতে পেরেছি। বলল, কি বুঝতে পেরেছো? না, আপনি এই কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন করেছেন,
আর তার নিমিত্তকারক রূপে স্বয়ং কালিকা দ্রৌপদী রূপে জগতে অবতীর্ণ হয়েছে। আর কালিকা মা ভদ্রকালী এই রণক্ষেত্রে পাপী তাপী অসুর রূপী কুরুবংশের সংহার করার জন্য এই যুদ্ধ করতে নেমেছে। এই দ্রৌপদীর নাম কৃষ্ণা। কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কনকেতিহি মায়া নারায়ণী স্বানী শরদত্ত অম্বিকেতি চ। আর শরৎকালে তোমার একটা নাম হবে অম্বিকা। এই শরৎকালে তোমাকে লোকে খুব তারে পূজা করবে। গর্ভ সংকর্ষণাৎ তং বহুব সংকর্ষণ ভূপি রামেতি লোকনাদত্যং ভদ্রং বালবয়চ্ছতি। এই গর্ভস্থ বালককে যাকে তুমি সংকর্ষিত করলে, এই বালকের নাম ভবিষ্যতে সংকর্ষণ হবে। আর এনার যে বল, যে শক্তি, সেই বল শক্তি কল্যাণকারী হবে বলে এনার নাম বলভদ্র হবে। পতিগৃহে পরিক্রমং গান্তং তথো করাত। এই রূপে গর্ভে ভগবানের অগ্রজ শ্রী বলভদ্রের আগমন হলো। গর্ভে প্রণীতং দৈবকী রোহিণী যোগ নিদ্রয়া অহং বিংশতে গর্ভ ইতি পৌরা বিচুশ্রিত। আর রোহিণী মাতা ওই নিদ্রার মধ্যেই সন্তানকে প্রসব করলেন। আর প্রসবিত সন্তান বলরাম রূপে অবতীর্ণ হলেন। 1 বৎসর কাল চালিত হলো। সংবৎসরে দেবকী মাতার গর্ভে ভগবানের আগমন হয়েছে। ভগবান যখন গর্ভে এসে অবতীর্ণ হয়েছেন, তখন দেবকী মাতার গর্ভ থেকে অপরূপ তেজরাশির বিস্তার হচ্ছে। সমস্ত দিকে জীবজন্তুর মধ্যে শান্তি। দেবতারা অপেক্ষা করছেন কবে ভগবানের অবতরণ হবে। আমরাও একদিন অপেক্ষা করি। আগামীকাল এই কথা প্রসঙ্গে ভগবানের অবতরণ কথা আমরা শ্রবণ করব। যে রূপে বলভদ্র অবতীর্ণ হলেন, যেভাবে নিতাই চাঁদের কথা আমরা শুনলাম, সেইভাবে নিতাইয়ের চরণে যাতে রতি হয়, গৌর চরণে মতি হয়, রাধা গোবিন্দের চরণে গতি হয়, এই রূপবিলাস রাধা গোবিন্দের চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণামপূর্বক অদ্যকাল শ্রীহরিকথা অবসর দিলাম। শ্রী গুরু ব্রহ্মানন্দে সীতানাথ নিতাই গৌর হরি বল।